আমি কাজী রাসেল হাজির হয়েছি একটা ফুল এইচডি প্যানেল ব্লাঙ্ক সমস্যা এবং মাঝে মধ্যে ছবি আসে, মাঝে মধ্যে এসে হারিয়ে যায়। এই যে কমন একটা সমস্যা, অনেকেই আমার কাছে এই ধরনের প্রশ্ন রাখেন। আর এইটা আমি বেশ ভিডিওতে দেখানোর পরও অনেকে ভিডিও দেখার পরেও করতে পারে না। তো এর জন্য বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে মেনলি একটা প্যানেলের যে গঠন, এই গঠন বুঝে প্যানেলগুলো কাজ করা বা প্যানেলের সম্পর্কে তথ্য জেনে প্যানেলগুলো কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসেসটা কি, এভাবে জেনে না জানাটাই আসলে এর মেন কারণ যে একটা ভিডিও দেখার পরে কাজ করতে পারছেন না। তো এই ভিডিও তাহলে আমি একদম প্রপার দেখাবো যে আসলে কেন শর্টগুলো হয় বা কেন ব্লাঙ্ক উড়ে যায় রান হওয়ার পরে। পাওয়ার অন করলাম, প্রথমে ব্লু স্ক্রিন এসে একদম হোয়াইট, এটা হচ্ছে এর সমস্যা। আমরা যদি ভোল্টেজ জাস্টিফাই করি তাহলে দেখব প্যানেল ভোল্টেজ 5 ভোল্টেজ ওকে, প্যানেল 5 ভোল্টেজ ওকে। এরপর আমরা অপর সাইডে দেখছি 3.3 ভোল্টেজ ওকে। এইখানে VGH ভোল্টেজ মাত্র 0.4 ভোল্টেজ, VGL ভোল্টেজ মাত্র 0 ভোল্টেজ, অল ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। প্রথম যখন স্ট্যান্ড বাই রিলিজ করছি, আমরা এটাকে আবারও স্ট্যান্ড বাই রিলিজ করে দেব যে কিছু সময় চলার পরে এটা কিছু সময় স্ক্রিন আসার পরে সমস্যাটি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি টিকনটাকে একদম ভালো করে দেখি, তো টিকনে কোনো কম্পোনেন্টে কোনো ইফেক্ট আমরা কিন্তু ফলো করে দেখব যে কোনো কম্পোনেন্টে এখানে প্রবলেম দেখা যাবে না। এই ধরনের সিমটমের জন্য যে কারণটি, এটা হচ্ছে যখন আমাদের প্যানেলটাকে আমরা পাওয়ার অন করছি, এই পাওয়ারটা কানেক্ট করলাম ফার্স্ট মোডে। এটা হচ্ছে কিছু সময় পরে আবারও মানে ফার্স্ট যখন আমরা এটাকে রান করছি তখন এটা ভোল্টেজ বুস্ট আপ হচ্ছে। পাওয়ার এটা কানেক্ট করতে ভিজিএস পয়েন্টে কানেক্ট, ভোল্টেজ বুস্ট আপ হয়ে আবার প্রোটেকশানে চলে যাচ্ছে। এই প্রোটেকশনের মেইন কারণ হচ্ছে এই প্যানেলের গেট ড্রাইভ শর্ট। গেট ড্রাইভ অথবা সোর্স ড্রাইভও হইতে পারে, তবে একটা প্যানেলের বেশিরভাগ ক্ষেত্রে প্যানেলটাকে রান করার জন্য, ছবি তৈরি করার জন্য গেটটা বেশি ইম্পর্টেন্ট। গেটটা বারবার সুইচিং করে, অন অফ করে। আর এই ক্ষেত্রে যে লোড বা প্রেশার, এটা সবসময় গেটে হয়, আর এই গেট লাইনের মধ্যেই মূলত শর্টগুলো আমরা খুঁজে পাই। তো এই প্যানেলটা হচ্ছে জিআইপি প্যানেল, এর কোনো সাইডে কফ নাই। তো এই জিআইপি প্যানেলের ক্ষেত্রে গেট ড্রাইভ দুই সাইড দিয়ে ট্রিগার করে, আর যে কোনো ওয়ান সাইড শর্টেজ থাকলে এই ধরনের আমরা সিমটম পাই। তো আমরা যদি এইখানে একটু ভালো করে দেখি, এইখানে আমরা কফ এরিয়াতে দেখছি যে একটা বার্ন হয়ে আছে। এই যে এরিয়াটা, এটা হচ্ছে কিছু লাইন শর্ট হয়ে গেছে। তো এই শর্টটা হচ্ছে এর ইফেক্ট। আর এই শর্টের জন্য আমাদের টোটাল স্ক্রিন ফার্স্ট অবশ্যই ভোল্টেজ বুস্ট আপ হয়ে যখন ভোল্টেজটা এখানে এসে শর্ট তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্ক্রিনটা ব্লাঙ্ক হয়ে যাচ্ছে। প্লাস এইটার যে আইসি ডিসি টু ডিসি এসি, এটা হচ্ছে প্রোটেকশন মোডে চলে যায়, অল ভোল্টেজ সুইচিং অফ করে দিচ্ছে। তো এটা হচ্ছে এর সমস্যা। আর সমাধান হচ্ছে এটা শর্ট। তো এই শর্টটা আমরা রিমুভ করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে টোটাল প্যানেলটাকে যে এই কফটা আছে, কফটা ফুল রিপ্লেস করতে পারি। আরেকটি হচ্ছে লাইনটা শর্ট, এই শর্ট লাইনটাকে রিমুভ করতে পারি। তো শর্ট লাইনটাকে যদি আমরা দেখি যে আসলে কোন লাইনটা শর্ট,
সেই ক্ষেত্রে দেখবো আমরা লাইনগুলো। গেট এরিয়ার এই লাইনগুলোর মধ্যে পাশাপাশি শর্ট হয়ে করতে পারি, ওপেন করে রাখবো। যদি এটা আমরা শিওর না হতাম তাহলে এটা কাট করে দেখতাম। আমাদের ফুল স্ক্রিন চলে এসেছে। যে ফার্স্ট স্ক্রিন আসার পরে যে শর্ট প্রোটেকশনে যাচ্ছিল, যে কারণে শর্ট প্রোটেকশনে যাচ্ছিল, শর্ট হয়ে আমরা সেটিকে রিমুভ করছি এবং আমাদের প্যানেলটি একদম পারফেক্ট। প্যানেল রিপেয়ার খুবই সিম্পল, খুব ইজি, যদি আপনি এটার সঠিক বেসিক বোঝেন তাহলে। তো একটা প্যানেল রিপেয়ার করতে অবশ্যই আপনাকে প্যানেলের ফুল বেসিক জানতে হবে। আপনাকে কোনো প্যারায় যাইতে হবে না, কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে হলো না, শুধুমাত্র আমরা কিছু লাইন নির্দিষ্ট যে প্যানেলের গঠনটা কি এটা বুঝি এবং এটা বোঝার পরে এই গঠন অনুসারে যখন আমরা ফলো করছি সঙ্গে সঙ্গে দেখছি যে আমাদের শর্টটা কোথায় বা ইফেক্টটা কোথায়, কী জন্য এই ধরনের সিমটম আসছে, এবং সেটা খুব সহজে রিপেয়ার করছি। তো যারা এইভাবে প্যানেলটাকে রিপেয়ার করতে চান, বুঝতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতি মাসের 1 তারিখ এবং 5 তারিখ, আমাদের চলতি মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। যারা এই মাসে অ্যাড করতে চান, রমজানের আগে বিশেষ অফার চলছে। যারা এই মাসে অ্যাড হতে চান তাদের জন্য অনেক সাশ্রয়ে এই চলতি 1 থেকে 25 তারিখ পর্যন্ত যে আমাদের ব্যাচ, এই ব্যাচে যারা অ্যাড হতে চান যোগাযোগ করতে পারেন। আর যারা এলইডি এলসিডির প্রপার রিপেয়ার প্রসেস জানতে চান, A to Z, যে কোনো ব্র্যান্ড, নন ব্র্যান্ড, পিএফসি পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, ইএনসি, সফটওয়্যার ইস্যু, A to Z যারা জানতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতি মাসে ব্যাচ চলে, ব্যাচে সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন।